গুড ইভিনিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্লাউড9 আর ওয়েলকাম তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে। কটা বাজে এখন একটু দেখে নি, 7:45 বাজে বাড়িতে এসেছি। আর হঠাৎ করে আমার মনে পড়েছে আজকে তো বৃহস্পতিবার, ফুল টুল কিচ্ছু নেই, কারণ অসীমাদি আগের সপ্তাহতেই বলে গেছিলো যে আজকে ওনার মেয়েকে নিয়ে গেছে হচ্ছে নেপালে। বাবাইও এসে গেছে। এই তো চলো, আমার সামনে দাঁড়িয়ে দেখছি কিভাবে দাঁড়াবে, পারফেক্ট লাগবে। চলো, আমার হঠাৎ করেই ফিল হচ্ছে যে আমার গলাটা পুরোপুরি বসে গেছি। অ্যান্ড আমার না খুব ভালো লাগে এরকম ভাঙা ভাঙা টাইপের গলা, এই জন্য আমার রানী মুখার্জির ভয়েসও খুব পছন্দ। 3টে দাও, একটা আকন্দ দাও আর 10 টাকার ফুল দাও। এই যে ফুলমালা সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে, এবার ওপরে গিয়ে ফ্রেশ হয়ে আমি পুজো দেবো। এই ঘরে মালা রাখতে এসে দেখছি যে এখানে কি সুন্দর জুঁই ফুলটা ফুটেছে। দেখো এখানে একটা আর এই ওপরে একটা আছে। বাবাই, কি সুন্দর লাগছে না, কি সুন্দর গন্ধ আছে। হ্যাঁ ওপরেও দেখেছি ফুটেছে। এখন বাজে 8টা, আমি স্নান করে ফ্রেশ হয়ে গেছি। গরমকাল এসেছে আর এবার আমার 3-4 বার করে স্নান হয়ে যাবে, এত গরম লাগছিল এসে। তো জাস্ট ঠান্ডা জলে স্নান করে একদম পুরো ফ্রেশ হয়ে গেছি, ফুল ফ্রেশ। এবার পুজো করবো। পুজো করতে এসে দেখছি বাবা এখানে ধুনো আর ছোবড়া, ধুনুচি 3টেই খুঁজে বার করেছে। ধুনুচিটা তো সামনেই ছিল, এই দুটো কোথায় ছিল জানি না, ও খুঁজে বার করেছে। বাবাই জ্বালিয়ে দাও। আমার পুজো হয়ে গেছে আর আমি ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। সিংহাসনটা ভীষণ ভালো লাগছে দেখতে। আর এই হচ্ছে ভোলে বাবা আর এই হচ্ছে আমাদের পেয়ারু নন্দী। সিংহাসনটা এমন একটা জায়গা না, ওইখানে পুজো দিলে অটোমেটিক্যালি একটা পজিটিভ ভাইব চলে আসে। বাবাই এখন এখানে ধোঁয়া দিয়ে কি করেছি, একটা ধুনো জ্বালাতে পারছিল না, দেশলাইয়ের বক্স পুরো খালি করে দিয়েছে, তবু ধুনো জ্বলছে না। আমি বললাম দাও আমাকে, তারপরে আমি কর্পূর দিয়েছি, কর্পূর দেওয়ার পরে জ্বালাতে পারছি না, তাই বললাম দাও তোমাকে ডাকাই বেকার। তারপর আমি গিয়ে জ্বালালাম। দেখো পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে। ধুনোর গন্ধটা বাবা এত ভালো লাগে, তাই না? এত সুন্দর লাগে। ধুনো ধরানো খুব ভালো, জানো কি? হ্যাঁ আমি ভেবেছিলাম শেষ হয়ে গেছে, এনার্জি আছে সব চলে যায়। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আগারোর ইলেকট্রিক ফুড প্রসেসর মডেল গ্র্যান্ড। এটা 1000 ওয়াটসের। এটা দিয়ে তোমরা চপ, মিক্স, স্লাইস, গ্রেট সমস্ত কিছু করতে পারবে। 2 ইয়ার্সের ওয়ারেন্টি থাকে, আর তাছাড়া মোটরের ওপর আছে 5 ইয়ার্সের ওয়ারেন্টি। এটার সাথে কি কি আসে চলো তোমাদেরকে একবার বলে দিই। কপার মোটর আসছে, বিগ অ্যান্ড স্মল ফিট টিউব আসছে, ডাবল সেফটি লক আসছে। এটা কিন্তু একটা খুব ভালো ফিচার্স, আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। এখানে স্টেনলেস স্টিলের ডেকোরেশন শীট দেয়, আর যে প্লাস্টিকের বোলগুলো রয়েছে সেগুলো কিন্তু সবকটাই হচ্ছে বিপিএ ফ্রি। 1000 ওয়াটসের একটা কপার মোটর উইথ 2 স্পিড প্লাস পালস কন্ট্রোল। 2.1 লিটারের একটা চপিং বোল থাকে, তার সাথে আসে ব্লেন্ডিং জার, গ্রাইন্ডিং জার, এর সাথে আসে সিট্রাস জুসার, হুইস্কিং, কাটিং, শ্রেডিং, স্লাইসিং, চপিং আর নিডিং এর জন্য সব অ্যাক্সেসরিজ। এই ফুড প্রসেসরটা চালানো আর সেট করা ভীষণ ইজি। যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি এইভাবে স্টেপ ফলো করলেই তোমরা কিন্তু করে নিতে পারবে। ডাবল লকের যে সিস্টেমটা রয়েছে, একটা বেস থেকে লক হতে হবে, একটা ওপর দিয়ে। আমি শসা স্লাইস করবো, ওই জন্য স্লাইসিংয়ের জন্য যে অ্যাক্সেসরাইজটা আছে ওটা নিয়ে নিলাম। আর ওপরে ঢাকনাটাকেও ঠিকঠাক মতো লক করতে হবে। এই লকটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু মোটরটা চলবে না, এটা সেফটি পারপাসের জন্য। তারপরে একটা ফ্রেশ কিউকুম্বার আমি নিয়ে নিয়েছি, ওপর দিয়ে এরকম দিয়ে দিলাম। আর একটা প্রেস করার জিনিস আছে, ওটা দিয়ে তোমরা স্লাইস করতে পারবে। স্পিড কন্ট্রোল করতে পারো 1-2 কিংবা পালস কন্ট্রোল দিয়ে। আর দেখো কত সুন্দর এখানে স্লাইস হয়ে গেছে শসাগুলো। নেক্সট আমি তোমাদেরকে এখানে শ্রেডিং এর ব্লেডটাকে ইউজ করে দেখাবো। আর এই সমস্ত ব্লেড কিন্তু রিমুভেবল আর খুব ইজিলি ফিক্স করা যায়, রিমুভ করা যায়। শ্রেডিং এর জন্য আমি একটা অনিয়ন নিয়ে নিয়েছি, আর সেম ভাবে আমি এটাকে ফিক্স করার পর অনিয়নটাকে উপর থেকে দিয়ে দেবো। আর কত সুন্দর এখানে শ্রেড হয়ে গেল দেখো। শুধু পেঁয়াজ বা শসা না, তোমরা চাইলে গাজর, ক্যাপসিকাম যে কোনো সবজি এইভাবে শ্রেড, স্লাইস কিংবা চপ তোমরা করতে পারবে। বাকি রান্নাগুলো আমি মোটামুটি জানলেও আটা মাখতে আমার প্রচণ্ড হাত ব্যথা করে, তারপরে আটা আমি ঠিকঠাক করে মাখতেও পারি না। এইটার মধ্যে এত সুন্দর আটাটা মাখা হয়ে যায়, জাস্ট তোমরা দেখো। তো এটাও সেম আটা মাখার জন্য যেটা রয়েছে সেটা আমি লাগিয়ে নিলাম ফার্স্টে। তারপরে এর মধ্যে অল্প একটু আটা ঢেলে দিলাম যেটা আমার দরকার রয়েছে। আর ওপর থেকে তোমরা অল্প অল্প করে পরিমাণ জল মেশাতে পারো যতটা লাগবে। পরে তোমরা যদি মনে হয় যে শুকিয়ে যাচ্ছে তো পরে আবার জল অ্যাড করে নিতে পারো। তারপর সেম প্রসেসে মোটরটা জাস্ট ঘুরিয়ে দাও, আর এখানে দেখো কত সুন্দর এখানে ডো তৈরি হয়ে গেছে আর এত সফট হয়েছে। এইবার থেকে আমাদের বাড়িতে দেখবে তোমরা রুটিও তৈরি হচ্ছে। 1.7 লিটারের জুসার জারে আমি বানিয়েছিলাম বানানা মিল্ক শেক।
আর 250 ml এর গ্রাইন্ডিং জারে আমি বানিয়েছিলাম ধনে পাতার চাটনি। এই প্রোডাক্টের পারচেজ লিংক নিচে ডেসক্রিপশন বক্স আর পিন কমেন্টে দিয়ে দিয়েছি, তোমরা যারা নিতে চাও অবশ্যই কিন্তু চেক করো পিন কমেন্ট বা ডেসক্রিপশন বক্স। এখানে আমি আজকে হাক্কা নুডলস নিয়ে এসেছি বাবাইয়ের জন্য, তো এখন এটা একটু গরম করতে হবে কারণ পুজো টুজো দিতে গিয়ে এটা পুরো ঠান্ডা হয়ে গেছে। কালার করতে হবে আবার আস্তে আস্তে। আমার এখান থেকে পাকা চুলগুলো বেরোচ্ছে, বাট এখন করবো না, সামনেটা বেশি করে বেরিয়ে যাক তারপর করবো। কালার আমার তাড়াতাড়ি না মাথা থেকে উঠে যায়, যে কালারটা আমি অ্যাকচুয়ালি ইউজ করি সেটা না ইউজ করি অন্য কিছু করি। আগেরবার তো বাবাই যেটা লাগিয়েছিল ওটাই লাগিয়ে দিয়েছিল আমার, তো ধরেছিল কালারটা, ধরার পর হচ্ছে আচ্ছা গরম হয়েছে, 1 সেকেন্ডে দিয়েছি না, একটু গরম করতে হবে। আমি যে কালারটা করি ওটা ভেবেছি আর একটু বেশি বেরিয়ে যাক তারপরে করব। এটা করলে আমার অনেকটা দিন পর্যন্ত কালারটা স্টে করে, বাকি অন্য কালার তো আমার চুলো ধরতেই চায় না, আমি ব্ল্যাকটাই করি সামনেটা। আর ওই কালারটা করলে যেরকম ধরেও যায় সেরকম অনেকদিন পর্যন্ত স্টে করে, তো আর কয়েকটা বেরিয়ে যাক তারপরে করবো। এই যেটা গরম হয়ে গেছে, বাবাইকে বা এটাকে দিয়ে দিই, আমার খাওয়ার ইচ্ছা নেই, আমি খাবো না। তুমি ফেললে বললে আর ফেলবে না, অনেক ময়লা জমে গেছে, ঠাকুরের ময়লা। আমি এখন যাচ্ছি নিচে ফেলতে। ঘরে যেদিকে তাকাচ্ছি সেদিকে কার্টেন, দেখো পেছনে এখানে মানে আননেসেসারি কার্টেন পড়ে রয়েছে, ওখানে রয়েছে, এই পাশে রয়েছে। আর কার্টেন দেখলে না আমার ইরিটেশন হয় এখন, ঘর যদি পরিষ্কার না থাকে। এ বাবা, বাবাই এটা খুলে গেছে, এই দেখো, এই দেখো পুরো খুলে পড়ে যাচ্ছে, এই দেখো। সময়ের কাজ সময়ে না করলে সেই কাজ পেন্ডিংয়ে থেকে যায়, আর করা হয় না। ওই জন্য ভাবলাম একটু কষ্ট করে নিচে নামি, এসে এটা ফেলে দিয়ে এখন ওপরে যাব, এডিটিংয়ে বসবো। তোমরা আগের দিন যে ব্লগটা পেয়েছো ওটাই জন্য এত লেটে, এখন লেটে করেই দিই, তোমার 9টা-10টা আমার বেজে যায়। কারণ আমি আগে না এই এডিটিংয়ের চক্করে আমি শ্যুট করতাম না, যে আজকে আমার টাইম হবে না। এখন ভেবেছি লেট করে হলেও 6-7 মিনিটের ভিডিও হলো আমি দেওয়ার চেষ্টাটা করি। হ্যাঁ, মাঝে 2-1 দিন স্কিপ হয়ে যায়, যেদিন আমার শরীর একদম পারমিট করে না বা কোনো কোথাও গেছি পারছি না করতে, নিজের ওপর অত আর প্রেশার দিই না, 1-2 দিন হয়তো মিস হয়ে যায়। বাট হ্যাঁ, এখন থেকে একটু লেটেই ব্লগ দিই, আর চেষ্টা করছি যে প্রত্যেক দিন ব্লগ দেওয়ার। এখানে আমার এডিটিং হয়ে গেছে আগের দিনের ব্লগটা, এটা আমি রেন্ডারিংয়ে বসিয়েছি, ফুল রেন্ডারিং হলে আমি আপলোড করবো। জারবেরিয়ার যে ফুলগুলো এনেছিলাম ওগুলো শুকিয়ে গেছে, তো আমি একটা ভিডিও দেখেছিলাম ফেসবুকে, যেটাকে এরকম কর্নার মানে অ্যাঙ্গেল করে কেটে সেফটি পিন দিয়ে এই ওপর করে দিলে ফুল নাকি আবার তাজা হয়ে যায়। তখন তো বুঝতে পারছি না এটা নাকি খানিকক্ষণ বাদে হবে, এমনি এই পাশ থেকে দেখতে এরকম লাগছে, সামনে থেকে তো ঠিকঠাকই আছে। সেফটি পিন দিয়ে আমি এটা করেছি, 10 মিনিট বাদে দেখি যে কিছু চেঞ্জেস হয় কি হয় না। আমার মামার বাড়িতে না সজনে ডাঁটা ঠিক এইভাবে রান্না করতো, ডাঁটাগুলোকে কেটে নিত, তার সাথে একটু আলু দিত আর সর্ষের পেস্ট করে নিত। আমি যখনই বাড়িতে এইভাবে সজনের ডাঁটা রান্না করি, বাবাই বলে বাঙাল বাড়ির রান্না। বাট বিশ্বাস করে এই ডাঁটাটা খেতে আমাদের এত ভালো লাগতো। তোমরা কারা বাড়িতে ডাঁটা এইভাবে করো আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাতে পারো। মামার বাড়িতে এই ডাঁটা আমরা সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবে খেতাম। যখন মা বাড়িতে ছিলাম না তখন আমার লাইফস্টাইল একদম আলাদা ছিল। আমি জেনারেলি আমার যে অফিস থাকতো সেখানে আমার মর্নিং শিফট থাকতো 6টা থেকে 2টো অবধি। দুপুরবেলা তো বাড়িতে এসে খেয়ে দিয়ে ঘুমাতাম, তারপরে সন্ধ্যেবেলা উঠতাম, উঠে যদি খিদে পেতো এই সমস্ত সবজি খেতাম, জানো, যেটা সকালে ধরো টিফিনে বানানো হয়েছে রুটির সাথে বা কোনো একটা সবজি ধরো এরকম দুপুরে খাবারের সাথে বানানো হয়েছে, আমরা ওটাকে সন্ধ্যেবেলা বসে সবাই খেতাম। অ্যান্ড তারপরে ভাইয়া বা আমার রসগোল্লা যে রয়েছে ওদের সাথে খেলাধুলা করার পর আবার রাত্রিবেলাতে ডিনার করে 9:30 থেকে 10টার মধ্যে ঘুম, এরকমও টাইম গেছে কি আমি 9টার মধ্যে ঘুমিয়ে পড়েছি। আমি বরাবরই মর্নিং পার্সন ছিলাম। যখন আমি স্কুল কলেজে পড়তাম তখন আমার অনেক দূরে দূরে কোচিংয়ে যেতে হতো, তো আমাকে 4:30 থেকে 5:45টার মধ্যে উঠে যেতে হতো, কারণ আমার 6টা থেকে কোচিং থাকতো, যেতেও অনেকটা সময় লাগতো। রান্না করতে করতে ওয়েন্দ্রিলা এসছে, ফোন করেছিল তো বাড়িতে লোক এসছে, তো মশারি লাগবে। আগের দিন যে নতুন মশারিটা কিনেছিলাম গো, কোথায়? এই যে আগের দিন যে নতুন মশারিটা কিনেছিলাম সেটা অ্যাকচুয়ালি আমার কাছে লাগিয়েনি, ওরা সব মশারি ছাড়াই শুয়েছিল আর মশা নাকি কি মশা হয়েছে এখানে নতুন সেম পিঞ্চ, মানে পিঙ্কটা আমাদের এই কালার সেম জিনিস সেম সেম। আমি বলেছি কি শোনো বড় বড় ফুটোর মশারি দাও, আর এগুলো হাওয়া ঢোকে, বলছি কি অনেক বড় ফুটো, আমি বলছি যেন মশা না ঢুকে যায়। আমাদের মশারি থাকে না, যতবারই যদি মাঝখান থেকে ছিঁড়ে যায় মশারি ফেলে দিই, এখানে মশারি লাগতো না তো। যে মশারিটা আমরা ইউজ করি ওটা এত ঘনটা বিয়ের সময় দিয়েছিলাম বাড়ি থেকে, হাওয়াই ঢোকে না। এইটা ভালো, এটা বেশ ফাঁকা, এটা কোসো সেম নিয়েছে পিঙ্ক কালার। সজনে ডাঁটা রান্না কমপ্লিট হয়ে গেছে, পরে তোমাদেরকে দেখাচ্ছি। আজকে 2টো রান্নাই ভেজ করছি। এখানে হচ্ছে মাটার পনির, বাড়িতে বানানো পনির দিয়ে এটা হচ্ছে। অল্প একটু তেলের মধ্যে টমেটো, শুকনো লঙ্কা, আদা আর কাজু দিয়ে একটুখানি ভেজে নিয়েছিলাম, সেটারই পেস্ট বানিয়ে নিয়ে তেলের মধ্যে এটাকে ভালো করে কষিয়ে নিলাম। তারপর মাটারটা দিয়ে দিয়েছি, অল্প একটু জল দিয়ে দিচ্ছি। আর বাড়িতে যে পনিরটা আগের দিন বানিয়েছিলাম দুধ কেটে যাওয়ার পরে, এই পনিরটা না ভালো করে হয়নি, মানে পিসগুলো ভেঙে ভেঙে যাচ্ছে।
তো যাই হোক, এটা দিয়ে আপাতত আজকের মতো রান্না তো চলে যাবে। রান্না কমপ্লিট। আমি এর উপর থেকে একটু ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেটা এবার জাস্ট ছড়িয়ে দেবো। ঘি দিলে আরও বেশি ভালো লাগে নিরামিষ রান্নাতে, বাট আজকে কোনো রান্নাতেই আমি ঘি ইউজ করিনি। আচ্ছা, আমি সিংকা যে অ্যাপ্রনটা বিশাল থেকে নিয়ে এসেছিলাম, এটা প্রিন্টটা তো খুব ভালো, বাট এটা আমার গায়ের জন্য অনেক বড়, জানো। দেখো পুরোপুরি ওপরে যে জায়গাটা, এটা নিচে নেমে চলে আসে, আর তরকারিগুলো ছিটে ছিটে যেখানটাতে অ্যাপ্রন নেই সেই জায়গাটাতে গিয়েই লাগে। এই দেখো, তাও আজকে আমি লুজ করে বাঁধিনি, এটা বেঁকেও যাচ্ছে, ওপরের দিকটা অনেকটা নিচে, বাট প্রিন্টটা খুব সুন্দর না। এটা দিয়ে ড্রেস হলে আরও ভালো লাগতো দেখতে। এই হচ্ছে আজকে আমাদের ডিনার। গরম ভাত, ধনেপাতার চাটনি যেটা বানিয়েছিলাম সেটা নিয়ে নিয়েছি শশার সাথে, আর সজনে ডাঁটা আলু দিয়ে, ওটা খেতে খুব ভালো হয়েছে। মাটার পনিরটা কিরকম হয়েছে তোমাদেরকে জানাচ্ছি, দাঁড়াও খেয়ে দিয়ে। ওকে, এখন বাজে হচ্ছে, বলবো না, বললে তোমরা আতকে উঠবে, কারণ আজকেও কাজকর্ম করতে করতে রাত 2টো বেজে গেছে। এখন ঘুমাতে যাবো। কালকেও সকালে আর যোগা আমি যেতে পারবো না, অত সকালে উঠতে পারবো না। নেক্সট উইক থেকে কন্টিনিউ করবো। আজকেও অ্যাকচুয়ালি সকালে যাই না, আজকে তো তোমাদেরকে বলাই হয়নি, আজকে বৃহস্পতিবার, অসীমাদি ফুল দিতে আসবে না সেটাও ভুলে গেছিলাম। আর তারপরে কথা, কালকে সারা রাত আমার এমন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, মানে নাক সর্দিতে বন্ধ হয়ে গেছিলো কি, কালকে আমি সারা ঠিক করে ঘুমাতে পারিনি। তো আজকে সকালে উঠতে দেরি হয়ে গেছিলো, তারপর রান্না বান্না কিছু করিনি, অফিসে চলে গেছিলাম। তো ওই জন্য আজকে সকালবেলা কিছু শ্যুটও করা হয়নি। আজকেও দেখো 2টো বেজে গেল, এখন শুতে যাবো। কিন্তু তার আগে বলি যে আমি একটা নতুন ফোন কিনেছি, সেটা হচ্ছে ভিভো V30 ম্যাক্স না কি, বাবা ইয়াসুব, আমি ওর থেকে জিজ্ঞাসা করে বলছি, কারণ আগে যে ফোনটা ছিল আমার ব্যাটারি প্রবলেম হচ্ছিল, চার্জ বেশিক্ষণ থাকছিল না, তো সেই কারণে ওই ফোনটাকে এক্সচেঞ্জ করে, ওটাও ভিভোরই ছিল, ওটা ভিভো V20 Pro ছিল, তো এটা হচ্ছে ভিভো V30 Pro বোধহয়, আমি আসলে কনফার্ম করে বলছি। তো ব্যাটারি সমস্যার জন্য আমি এই ফোনটা নিয়েছি। এই ফোনের পিকচার কোয়ালিটি তোমরা দেখতে পাচ্ছ কিরকম, আমি এখন ব্যাক ক্যামেরায় শুট করছি, আর এর আগের ক্লিপসটা ছিল হচ্ছে ফ্রন্ট ক্যামেরায়। ফটো তো দুর্দান্ত আসে, কিন্তু একটা সমস্যা হচ্ছে, যে সমস্যার কারণে আমি এই ফোনটা এক্সচেঞ্জ করলাম, সেই সমস্যা আমার সমস্যাই থেকে গেল। মানে হচ্ছে ব্যাটারি ব্যাকআপ এটারও ভালো না, খুব তাড়াতাড়ি ইয়ে হয়েছে। বাবা বলছে তুমি ফোন বেশি ঘাটো বলে শেষ হয়ে যাচ্ছে, বাট আমি রিভিউতেও পড়েছি ভিভো V29 আর 30 নাকি ব্যাটারি ব্যাকআপ খুব একটা বেশি ভালো না, তো এই ফোনে যাচ্ছে না। বাট যে চার্জারটা দিয়েছে ওটা অনেক বেশি ওয়াটের চার্জার, ওটা খুব তাড়াতাড়ি আর কি চার্জ হয়ে যায়, কিন্তু চার্জ হলে কি হবে, ওটাই তো থাকে না, চার্জটা সারাদিন থাকে না। আর ক্যামেরা কোয়ালিটি ভীষণ ভালো, ফটো তো এমন আসছে মনে হচ্ছে আমি খাবারের ভিডিও করছি। আমার 2-3 দিন ধরে এটা আমি নিয়েছি, হচ্ছে তোমার সানডেতে এসছে, আমার সানডে ডেলিভারি হয়েছে, অনলাইনে অর্ডার করেছিলাম, তো সেদিনকার দেখানো হয়নি, কালকে আর দেখানো নেই, আজকে টাইম পেয়েছি, আজকে বলে দিচ্ছি তোমাদেরকে। তো আমি ভিডিও যেগুলো করেছি এই কয়েকদিন সব এই ফোনেই করেছি, আর খাবারের ভিডিও এমন আসছে মনে হচ্ছে খাবারের কালার, ও মাই গড, এরকম পুরো সুন্দরভাবে দেখাচ্ছে। বাবা এটা কি ফোন আমার? ভিভো V30 Pro, আর সব থেকে বেশি 512 জিবি, সব থেকে বেশি জিবিটা নিয়েছি, কারণ আমার আধা জিনিস ডিলিট করা হয় না, তো আর যেহেতু বেশি সমস্ত এমবির হয়, তো অর্ধেক সময় কি হয়, ভিডিওগুলো সব জিবিতে সেভ হয়, ডিলিট না করতে পারে আমার সমস্ত স্পেস চলে যায়, তো ওই জন্য বলেছি সব থেকে বেশি জিবিটা অর্ডার করতে। 512 জিবি হাইস্ট ছিল, ওটাই অর্ডার হয়েছে। এখন আমি ফ্রন্ট ক্যামেরায় শুট করছি, তো এটা হচ্ছে তোমার নর্মাল 0.8x এ, একটা আছে প্লাসে, এই যে অনেকটা প্লাস হয়, বুঝলি, প্লাস করতে থাকলে অনেকটা প্লাসে চলে আসবে, আমি দেখাচ্ছি, আরো প্লাস আরো প্লাস আরো প্লাস আরো প্লাস হয়, মানে দেখো পারছেই না, মুখের সমস্ত দাগ ঠাকও দেখা যাচ্ছে, আর হবে না, এর থেকে বেশি আর হয় না। আর দূরেরও রয়েছে, দূরেরও অনেকটা রয়েছে, জাস্ট একবার তোমাদেরকে দেখিয়ে দিই, যে এর বেশি আর যাবে না। ঠিক আছে, তোমাদের কিরকম লাগছে পিকচার কোয়ালিটি তোমরা আমাকে নিচে কমেন্ট সেকশনে লিখে কিন্তু অবশ্যই জানিও। এই যে আমাদের এখানে বিছানা হচ্ছে, আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। গুড নাইট, বাই বাই, টেক কেয়ার।